কার কার মোহরানা বাকি আছে এরা যদি বলি হাত তোলেন। এটি 16 আনা মানুষের মোহরানা বাকি। বিবাহের ফরজ কয়টা? দুটা। তাই 1 নাম্বার হলো মোহরানা, 2 নাম্বার হলো কবুল আলহামদুলিল্লাহ। ওই খালি হুন্ডার লোভে কবুল আলহামদুলিল্লাহ কছে, কিন্তু মোহরানা পরিশোধ আমি 1 টাকা বাকি থুয়া বিয়ে পড়াই না। গত পরশুদিন সোমবারে একটা বিয়ে পড়াচ্ছি, 1 লক্ষ টাকার কাবিল, 1 লক্ষ টাকায় পরিশোধ। ওই আমার গ্রামত 2-4টা মুন্সি নাই, 2টা মসজিদের ইমাম আছে, কয় যুক্তিবাদী ছাড়া বিয়ে হবে না। আমার দিয়ে বিয়ে পড়ে নিলে 1 টাকা মোহরানা বাকি থবো না। 4 লাখ টাকা মোহরানা বাকি দিয়ে 20,000 টাকার স্যান্ডেল আর পেটিকুট কিনে করছে 20,000 টাকার নগদ বাকি। বাকি হলো 2,80,000। এই কথা বল, জীবনে মোহরানা শোধ হয় নাই। অনুরোধ করছি, অজুর 4 ফরজ যদি পাও না ধয়, জমজমের পানিতে যে অজু করে, মুখমণ্ডল ধুলো, কুনি পর্যন্ত ধুলো, মাথা মশা করলো, যদি পাও না ধয় আর অজু হবি? কেউ নামাজ পড়বি? ওই বুঝিছে অজু হয়নি, তাহলে 1 ফরজ আদায় না করলে যদি অজু না হয় তাহলে নামাজ হবে না। তো বিয়ার 2 ফরজ আপনি মরে যাচ্ছেন, তাও শোধ করেন না কে কল যা? এমনি আলু পচে যাচ্ছে না। কতদিন আগে বাকি লিয়াচ্ছেন ভোগ? কতদিন আগে ভোগ বাকি লিয়াচ্ছেন? হ্যাঁ, আর এই দেশে মেয়েগুলো এত বড় পাগলি, কিন্তু দোকানদার বাকি নিলে, দোকানদার বাকি নিলে তাও দোকানদার মাঝে মধ্যে কয়, ভাই 300 টাকা বাকি আছে, আলু তুলিছো, ইরি কাটছো, টাকাটা দিবে না। দোকানদার তাও বাকি চায়। আর এই দেশের মা বোনেরা এত বড় পাগলি, 40 বছর হলে 1 বছর শুয়ে আছে, একটা দিন রাত্রে কব না আমাকে যে বাকি আনুছু 4-5টা সোল হলো, কতদিন শোধ করবো? এই যে মিম্বর করছে কি? মিম্বর করছে এই বাকি আদায়ের জন্য গায়ে গায়ে মোহরানা বাকির হাল খাতা করা লাগবে। ঠিক করে মোহর দিয়ে আছে রে। এই মেম্বার চেয়ারম্যান ভালো লাগবে এইবার। হ্যাঁ, আমি ক্যানভাস করে দেবো জান। হ্যাঁ, কথা কি? মানুষ টিলার দিয়ে হাল বলে হালকাতা করে, দোকানের বাকি বলে হালকাতা করে, টিন বাকি নিলে হালকাতা করে, কাপড় বাকি নিলে হালকাতা করে। এইবার মোহরানার হালকাতা হবি। মোহরানা পরিশোধ না করে যদি মারা যান, আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার কোন মানুষ যদি স্ত্রীর মোহরানা বাকি রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই স্বামী জানাকারের কাতারে উঠবে। আমাকে দেশত রেড খাও, সেরিলাক, এই গুঁড়া দুধ হাজারো খিলে তাও যা দেখেন 5-7 গোস্ত হাফ কেজি। এই কথা বল না। আমার মায়ের আমরা 7টা ছেলে 1টা মেয়ে। আগেকার যুগে এত সেরিলাক, রেড খাও কিচ্ছু ছিল না, কিন্তু তখন ওই ভাতের মার ওই বাল্লি একবারে জাল দিয়া খোরার মধ্যে তল্লার বাসের চোঙ্গাত কাপড় পিছে আমাকে ধরিছে, 1 চোষকে 3 পোয়া খাচ্ছি। এখন পর্যন্ত ডায়াবেটিস আমার বাড়ির সীমানা ঢুকতে পারেনি। আর যারা সেরিলাক্স, রেড কাউ খাচ্ছে, এর কোন গোষ্ঠী শুদ্ধ চাপে ধরছে ডায়াবেটিস। এই যে আপনাকে জয়পুরহাটের মারমা নাই ভাই, মারমা একটা গ্রাম আছে, তো ওখানে মাহফিলে গেছি। তো এক বুড়া মানুষ করছে, হুজুর আপনার কাছে আনা তদবিরের জন্য যাচ্ছি। কি তদবির? আমার একটা 11-12 বছরের বেটা আছে, সেই বেটা ভালো কথা কইলে চোখ লাল করে তাকায়, তোর কি হতে, কখন যে আমাকে মারবি, আমার এই জন্য ভয় হয় হুজুর, তাহলে কি করা যায় কোন? তো তেমন করে শোনেন, এই সন্তানের বয়স কত? করছে 12-13 বছর হবি। আচ্ছা, তো এই সন্তান যেদিন জন্মিছে, জন্মার পরে কি মায়ের বুকের দুধ খিলেছেন না অন্য তোলা? করছে হুজুর রেড কাউ খাচ্ছে। হ্যাঁ, কি খাচ্ছে? আমি কোনো চাচা রেড মানে কি? করছে লাল, কাউ মানে গাবি, তা লাল গরুর দুধ খাচ্ছে। করছে হয়।
তে মায়ের দুধ কি হলো? কোচেম না, মায়ের দুধ পায় না, সেদিনই তোলা খেলেছি। তে রেড খাও মানে কি? লাল গরুর দুধ খাওয়াছেন, আপনি খালি লাল চোখ দেখছেন কে? এতদিন যে আপনার ওই মারিয়া ফেলে দেয়নি, এই বাঁচে গেছেন। তার মানে কি? গরুর দুধ যদি মানুষ খায়, যার দুধ যাবি পেটের মধ্যে, ওরই আচরণ তোর হবি। আর আমার দেশে শিক্ষিত মেয়েরা ছেলে পেলে দুধ দেয় না, অথচ কোরআন শরীফে আল্লাহ বলছেন তুমি 2 বছর আমার হুকুমে সন্তানকে দুগ্ধ পান করাও। জোরে বলুন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে মাওক ছেলে মারে, বাপক ছেলে মারে। কারণ কি? ওই বাপ মায়ের দুধ পায় না, সেবা পায় না, ভালোবাসা পায় না। ওই জন্য আজকে বাংলাদেশের যুবকদের চরিত্র পিতামাতার উপর ক্ষিপ্ত। জোরে বলুন ঠিক কিনা? ওই বুড়া এখন করছে আপনার এদের শুনবার চাইছে, আমরা ওটাই তো শোনা লাগবি তোর। তুই কৃষক দুধ দিবার কষ্টি তোর বউ কতে দুধ হয় না। তুই গরুর দুধ কমলে তুই বাইপুরো খিলাস, ভুসি খিলাস, খুদের ভাত খিলাস, তোর বউ খিলেছিল। ওই যে 12টা করে সলতুক দিল গরুক, তুই কত খিলালু দুধ হওয়ার জন্য? তোর বউ খিলেস নিগা। 20 বছর আগে বিয়ে করছে, তখন মেয়ে কালো হোক তার হাত পাও বেলানের লাগানো ছিল। যুবতী একটা মেয়ে, সেই মেয়েটা বিয়ে করে নিয়েছে, মারিয়া চোরিয়া থাপড়িয়া ওরাকে হাড্ডি বার করছে। আর ওই বাজার যায় টিভি দেখে আসে, ওগুলো মেয়ে দেখে আসে, রাত্রে মশারির মধ্যে শুচ্ছে। যে বউ এখন শুয়ে আছে, মুখ চোখ কালো হয়ে গেছে, আর টিভির ওগুলো দেখে আসে বকিচ্ছে, খালি বকিচ্ছে প্যার প্যার করে। কত তুমি বকো কে? কত বেশি কত কব না তুই রে? 70 বছর দিন একটা কম দাম দিয়ে আরিয়া কিনে নিয়েছে, 3 মাস খিলে খুদের ভাত, ভুসি, কিরমির ট্যাবলেট, ফ্যান মাথার উপরে, মোটরে পানি দিয়ে গাও ধুয়ে দিয়ে এই 20,000 টাকার আরিয়া ওই 1.5 লাখ টাকা দেয় বেছে। তুই কি না দুষ্ট দুষ্মিয়া? তুই বিয়ে করে নিয়ে আলু 3-4 বছরের মধ্যে তুই কাওয়ার কলজা বানালু কে? তোর 14 মাসে গরু দাদা হলো, তোর বউ বড় হলো কে? কতক্ষণ গরুক যখন খাবার দেয়, এমন গরু প্রেমিক আছে আমাদের মধ্যে, গরুক যখন সারি দেয় ওই মালিক যা গরুর গাওলারে খা বাবা খা। আর ভোগ করলে বাজি যা ভাত আনতে দিয়া বইয়ের মাথার উপর লাঠি ধরে থাকে, এ খা। ওই বউ দাদা হবে। এই যে মেলা মানুষ দেখেছি আমি রোজার মধ্যে, সত্য কথা শোনেন, স্ত্রীকে, মাদের, মহিলাদের এত এত পরিশ্রম হয়েছে এই 1 মাস। আপনি আমি সারাদিন না খায় থেকে খালি ঘুরেছি ভবঘুরার লাগান আর ঘুম পাচ্ছি। আপনার স্ত্রী, আমার স্ত্রী 3টার থেকে বোট ভাজির থেকে শুরু করে সব পাক করছে। 2:30টার সময় উঠে প্রভাতে ভাত পাক করে শীতানত লিয়ে যা থুয়া স্বামী জাগিচ্ছে, নইমের বা বোটিন ভাত খাবার না, ওই ব্যাগ কেলে স্বামী করছে কি ইঙ্গে করে হাত ধরে কিনে দিয়ে ঘুরতে পারে শর্ট করে। হ্যাঁ আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকাকে লাউ কুটে দিয়েছে, তরকারি কুটে দিয়েছে, 1 বালতি পানি নিয়ে আসা রাসূল তার কাছে হাজির করেছেন। জোরে বলুন ঠিক কিনা? কয়জন স্বামী আছে পরবাতে 1 বালতি পানি নিয়ে এসে ভাত খাতেন? হাত তোলেন। তা কয় বুড়ো মরবি দে সেই দিনই তুলিস না। স্ত্রী ভালোবাসা শেখেন। স্ত্রী যদি মাফ না দেয় জান্নাতে যাইতে পারিবেন না, পারিবেন না, পারিবেন না। কার কার মোহরানা বাকি আছে এরা যদি বলি হাত তোলেন। এটি 16 আনা মানুষের মোহরানা বাকি। বিবাহের ফরজ কয়টা? 2টা। তাই 1 নাম্বার হলো মোহরানা, 2 নাম্বার হলো কবুল আলহামদুলিল্লাহ। ওই খালি হুন্ডার লোভে কবুল আলহামদুলিল্লাহ কছে, কিন্তু মোহরানা পরিশোধ আমি 1 টাকা বাকি থুয়া বিয়ে পড়াই না। গত পরশুদিন সোমবারে একটা বিয়ে পড়াচ্ছি, 1 লক্ষ টাকার কাবিল, 1 লক্ষ টাকায় পরিশোধ।
ওই ওই আমার গ্রামত তুই 4টা মুন্সি নাই, 2টা মসজিদের ইমাম আছে, কয় যুক্তিবাদী ছাড়া বিয়ে হবে না, আমার দিয়ে বিয়ে পড়ে নিলে 1 টাকা মোহরানা বাকি থবো না। 4 লাখ টাকা মোহরানা বাকি দিয়ে 20,000 টাকার স্যান্ডেল আর পেটিকুট কিনে করছে 20,000 টাকার নগদ, বাকি বাকি হলো 2,80,000। এই কথা বল, জীবনে মোহরানা শোধ হয় নাই। অনুরোধ করছি, অজুর 4 ফরজ, যদি পাও না ধয় জমজমের পানিতে যে অজু করে, মুখমণ্ডল ধুলো, কুনি পর্যন্ত ধুলো, মাথা মশা করলো, যদি পাও না ধয় আর অজু হবি? কেউ নামাজ পড়বি? ওই বুঝিছে অজু হয়নি, তাহলে 1 ফরজ আদায় না করলে যদি অজু না হয় তাহলে নামাজ হবে না। তো বিয়ার 2 ফরজ আপনি মরে যাচ্ছেন, তাও শোধ করেন না, কে কল যা এমনি আলু পচে যাচ্ছে না। কতদিন আগে বাকি লিয়াচ্ছেন ভোগ? কতদিন আগে ভোগ বাকি লিয়াচ্ছেন? আর এই দেশের মেয়েগুলো এত বড় পাগলি, কিন্তু দোকানদার বাকি নিলে, দোকানদার বাকি নিলে তাও দোকানদার মাঝে মধ্যে কয়, ভাই 300 টাকা বাকি আছে, আলু তুলিছো, ইরি কাটছো, টাকাটা দিবে না? দোকানদার তাও বাকি চায়। আর এই দেশের মা বোনেরা এত বড় পাগলি, 40 বছর হলে 1 বছর শুয়ে আছে, একটা দিন রাত্রে কবু না আমাকে যে বাকি আনুছু 4-5টা সোল হলো, কতদিন শোধ করবো? এই যে মিম্বর করছে কি, মিম্বর করছে এই বাকি আদায়ের জন্য গায়ে গায়ে মোহরানা বাকির হাল খাতা করা লাগবে। ঠিক করে মোহর দিয়ে আছে রে, এই মেম্বার চেয়ারম্যান ভালো লাগবে এইবার। হ্যাঁ, আমি ক্যানভাস করে দেবো, জান। হ্যাঁ, কথা কি, মানুষ টিলার দিয়ে হাল বলে হালকাতা করে, দোকানের বাকি বলে হালকাতা করে, টিন বাকি নিলে হালকাতা করে, কাপড় বাকি নিলে হালকাতা করে, এইবার মোহরানা হালকাতা হবি। মোহরানা পরিশোধ না করে যদি মারা যান, আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার কোন মানুষ যদি স্ত্রীর মোহরানা বাকি রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই স্বামী জানাকারের কাতারে উঠবে। নাউজুবিল্লাহ। পরে কি 20 মণ আলু বেচে শোধ করেন। এই শিবগঞ্জ থেকে আমাকে সবার দাঁত দেবে গেছিল এইবার, তে করছে হুজুর 300 মণ আলু নেন, শোভা করে দেন। কে অত আলু কি করবো? করছে 300 টাকা, 330 টাকা করে ভাড়া ওই কোল্ড স্টোরের, আর 50 টাকা ওই চাষে আলু তুললে আমার আরো লস হবে 500, অতএব আলু আপনি নেন, শোভা করে দেন। এলা কেটে করছে জানেন, ওষুধ দেওয়া নাই। এই মাদ্রাসার ছাত্রগুলা যখন আলু তুলবার যায় তখন আলুওয়ালা গারস্থ ব্যথা করে কয়, বাবা কোদালের যেগুলা কোপ লাগিছে ওগুলা মাদ্রাসার দিই, ওরা ধুয়ে ধুয়ে খাবি নি। আর গরিব মানুষ যারা ভিক্ষা করে খায়, সাইলগিরি করে, ওরা যখন দেওয়া চায় তখন কোথায় যেগুলা ঘুগরি স্যাত করছে, ওগুলা দিয়ে ওরা মধ্যে মধ্যে কাটিয়া ফেলে দিয়ে করবি নি। এই কথা বল না। আর ভালো ঘোলা লিয়া যা শিবকুঞ্জ, ওই যে আপনার নাম যা কোল্ড স্টোর, ওই বাবুর পুকুর কোল্ড স্টোর, ওই জামাদার পুকুর কোল্ড স্টোর হচ্ছে আল্লাহর ইজ্জতের কসম। নবীজি বলেছেন দুনিয়ার ছোট ছোট বাচ্চা পকপকালি আর মাদ্রাসার তালবে ইলমের জন্য এই পৃথিবীতে আমি রেজেক দান করি। আমার আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। 1 নম্বর মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল, পুকুর, পুষ্করণী, বৃক্ষরোপণ, এইগুলি যতগুলি মানুষ করবে কিয়ামত পর্যন্ত মানুষ ব্যবহার করবে, এর থেকে উপকার পাবে। আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত ওই মানুষের আমলনামায় সওয়াব লেখা হবে। 2 নম্বর, এমন কোরআনের কথা নিজেরা পড়লেন, বক্তৃতা শুনলেন, বুঝলেন, এই কথাগুলি দুনিয়ার কোনো মানুষ যদি স্ত্রীর থেকে শুরু করে
শত শত মানুষের কাছে দাওয়াত দিয়ে মারা যান, 100 মানুষ 1000 মানুষকে বলবে, 1000 মানুষ 1 লাখকে বলবে, বলতে বলতে কিয়ামত পর্যন্ত যদি আপনার এই মুখের বক্তব্য রুলিং হয়, স্প্রে হয়, আমার নবী বলেছেন সমস্ত মানুষ যতগুলি আমল করে সওয়াব পাবে, ওই আমল থেকে আপনার আমল নামায় তত পরিমাণ সওয়াব লেখা হবে। 3 নাম্বার, আও ওয়ালাদুন সলিহ ইয়াদু লাহু, নেক সন্তান যারা তৈরি করবে তাদের আমলনামায় কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। নেককার সন্তান, হাফিজা মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, দাওরা পাস, মুফতি, যারা দ্বীনি ইলমে শিক্ষায় শিক্ষিত হবে, এই লোকগুলি হলো নেককার সন্তান। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এখানে কত মানুষ বসে আছেন, একটাবার আমি পরীক্ষা করব। আপনি বাবা হিসেবে যদি মারা যান আজকে, কালকে আপনার আমার জানাজা হবে, কথা ঠিক কিনা? আজকে মরে যাব, কালকে সকাল 10টা-12টার দিকে আমার জানাজা হবে। এমন কয়জন লোক আছে মারা যাওয়ার পর জানাজা করবে? এই লোকগুলো একটু হাত তুলে আমাকে দেখান। 2 আর 3 4, কাল আজই মরবেন, কাল জানাজা করবি, আছে? এই কয়জন? তা আপনাকে নাই? পিতা হিসেবে ওই লোকটি ব্যর্থ, পিতা হিসেবে ওই লোকটি ব্যর্থ যে ব্যক্তি মারা গেল নিজের সন্তান জানাজা করতে পারলো না। এত বড় ব্যর্থ পিতা পৃথিবীর জমিনে নাই। আপনার সমাজ সয় সম্পত্তি আছে, জমা জমি আছে, যোগ্যতা আছে, কিন্তু বেটাকে আলিম বানালেন না, হাফেজ বানালেন না। দুঃখ দুঃখ নিয়ে কবরে যেতে হবে। আপনি মারা যাওয়ার পর আমার দেশের অনেক নিয়ম আছে, যদি কেউ মারা যায় প্রভাবশালী লোক, ওই অন্য জায়গার একটা মাদ্রাসার মোতামিম না, ওই মোলামগাড়ির শামসুল হক পীর নাই, কিংবা ওই একটা খানকার হুজুর গিয়ে এসে জানাজা করায়। গাঁৱত হাজারো মুন্সি আছে, ও কয় না তুই জানাজা করলে হবে না, ওই হুজুরও কানবো, ওই বলে ওসিয়ত করে ঠিক আছে। তখন আমি কই ভাই তাহলে ভালো, তুই ওকি দিয়ে জানাজা কর, তা আমরা জানাজা করলে ক্ষতি কি? করছে না, তোমাকে জানাজা না সমস্যা। সে সমস্যা কি? ওই মুর্দা কি জ্যাঠা উঠে আসবে? কত সম্ভাবনা আছে, তে উঠে আলি তো তোর আরো ভালো। হ্যাঁ কতক্ষণ উঠে এলে আরো ভালো। তাহলে বলেন তো, একটা বেটা যদি আপনি আলিম বানান, জানাজা করার মতো মুফতি বানান, হক্কানি আলিম বানান, হাফেজ বানান, আপনার কি আরাম, সেই কথা আমি বলবো। একটু শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই গ্রামের ভাগ্য ভালো যে আপনারা একটা মাদ্রাসা পাইছে। এত গ্রামের মধ্যে, বাড়ির মধ্যে মাদ্রাসা আমার জীবনেও দেখিনি। কি ভাই, এত সুন্দর মাদ্রাসা। এখন যার যার ছেলে পেলে আলিম নাই, আর যার আছে, এখন আপনাদের বলবো কেন মাদ্রাসাতে আপনি দিলেন না ছেলেকে? ছেলে বড় হয়ে গেছে, ছেলের ছেলেকে দেন। তাই যদি বড় হয়ে যায়, ওরই বেটা পড়লে ঠিক দিয়ে দেন। বছরে আপনার ফ্যামিলিতে একজন আলিম তৈরি করতে হবে। আমার রসুল বলছেন, একজন হক্কানি আলিম একটা গ্রামের উপর দিয়ে খালি হাঁটিয়া যায়, শুধু হাঁটিয়া যায়, 40 দিন কবরে আযাব মাফ। জোরে বলা গেল সুবহানাল্লাহ। কয়দিন? আর একজন আলিম, একজন হাফেজ, একজন মুত্তাকি বেটা যদি বাবা মার কবরের পাশে যায়, যদি খালি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ আর 1 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেছেন, এই নেক সন্তানের দোয়ার বরকতে আমার আল্লাহ ওই কবরের পিতামাতার আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। কয় দিনের জন্য? 1 লাখ টাকা খরচ করলে একটা সগীরা গুনাহ মাফ হবে? আর খালি একটা বেটা বলে মরে যাবেন, 40 দিন কবরের মাফ।
39 দিন পর আবার দোয়া করলে তাহলে আযাব হচ্ছে। বেটাক দিয়ে বাপের আযাব মোচন করার জন্য আল্লাহ আমাদের বংশে এইগুলি আলিম ওলামা দেশে, অথচ আলিমকে দাম নাই। যে মাদ্রাসা বাংলাদেশে চলছে হাফেজিয়া এবং কওমি মাদ্রাসা, এরা জীবন ভর দেখতেছি ছায়া চিন্তা ফেতরা যাকাত গায়ের মানুষের ধান আলু এগুলো নিয়ে চলে। তাহলে কোন তো প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যত মানুষ লেখাপড়া করে তাদের বাপেরা কি সরকারও ট্যাক্স দেয়, খাজনা দেয় না? তাহলে হাফিজে মাদ্রাসা কওমি মাদ্রাসা যারা পড়ে এরা কি খাজনা ট্যাক্স দেয় না? তাহলে একই দেশত এরা মৌলবি হচ্ছে, এর কোনো উপবৃত্তি নাই, বেতন নাই, বিল্ডিং নাই, কিচ্ছু নাই। ইয়ানা ধাক্কা মারার কিছু দিল, 1 টন দিল, তাই তুলবার গেলে অর্ধেক টাকা ওটি দিয়ে থুয়ে আসা লাগে। ওই নেতাকে পেট না ভরলে ওই দিবি টাকা কি কি চাপা মারার কাম বাজেনি। তাহলে এরা 2 বছর ভিক্ষা করে চালালো, আবার প্রাইমারিরা বেতন খাচ্ছে, উপবৃত্তি, আবার বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তো দাম নেককার সন্তান যদি আল্লাহর দরবারে দোয়া করে শিকারীর গুলি মিস হবে, ওই সন্তানের দোয়া মিস হবে না। ধরে কোন আল্লাহু আকবার। আপনি বলেন তো জানাজা করার জানাজার ফরজ কয়টা? জানাজার ফরজ হলো 2টা, কেবলামুখিয়া দাঁড়ান আর 4 তাকবীর। ধরে কোন আল্লাহু আকবার। এই ফরজ আদায় করতে গিয়ে যদি আপনার নিজের সন্তান, বাবা মারা গেছে, মা মারা গেছে, যদি সন্তান জানাজার ইমামতি করে, নিয়তের পর যদি তাকবীরে তাহরিমে বেঁধে যখন ছানা পড়বে, নিজের সন্তানের ছানা পড়তে লাগবে কমপক্ষে 3 মিনিট। যদি কোন আল্লাহু আকবার। আর পড়ার বেটা যদি জানাজা করে ওর নিয়ত হবি অন্যের বেটা অন্যের বাপ, আল্লাহু আকবার। কে নিজের বেটা তখন ছানা পড়বে, ছানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু। আল্লাহু আকবার। জানাজার সানাত জাল্লা সানাউকা পড়তে হয়, কথা ঠিক কিনা? আচ্ছা, অন্য মানুষের বেটা যদি জানাজা করবে লাগে, ওই যদি মনে মনে জাল্লা সানাউকা না কয়, আপনি আমি ধরবে পারবো? হ্যাঁ, কিছু ধরার মধ্যে মনে মনে করছে। অন্যের বেটা অন্য ইমাম জানাজা করতে ওর লাগবে 1 মিনিট ছানা পড়তে, আপনার বেটার ছানা পড়তে লাগবে 3 মিনিট। ধরে বল ঠিক কিনা? কারণ আমার বাবা 40 বছর পর্যন্ত আমার পড়াশোনার খরচ করেছে, মাথায় করে টোপলা নিয়ে বড় তারা হাফিজে মাদ্রাসায় গিয়েছেন, কাঁধে করে ভার নিয়ে বেডিং পত্র দিয়ে এসেছেন, মা ডিম বেচা টাকা নিয়ে বাড়ির থেকে যখন বেরিয়ে গেছে ছেলে হাতের মধ্যে দিয়ে বলেছে, বাবারে আমার একটা জীবনের স্বাদ, যদি তুমি আলিম হতে পারো, তোমার জীবদ্দশা আমি যদি মারা যাই, আমার ইচ্ছা তুমি যদি আমার জানাজা করো, আল্লাহ তাআলা তোমার দোয়ায় আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। মায়ে 6 বছর বয়সে বাবার কবর জিয়ারতে গিয়া আবওয়া নামক জায়গায় দুনিয়াতে বিদায় হয়েছেন। আমাকে তেমন লালন পালন করতে পারে নাই। ওগো আল্লাহ, এমনটি আমার আব্বা করে নাই। 40 বছর পর্যন্ত আমার খেদমত করেছে, আমাকে লেখাপড়া শিখিয়েছে। আল্লাহ, ও আল্লাহ, এমন নবীকে আমি ওসিলা দিয়ে আপনার দরবারে দোয়া করছি, দয়া করে ওই নবীর ওসিলায় আমার বাবার জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। এরপরে বলা হবে, ওই সন্তান বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওগো আল্লাহ, যে মানুষটা নমরুদের রাজ্যে জন্ম নিয়েছিলেন সেই মানুষটাকে দুনিয়ার থেকে বিদায়ের জন্য অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছিল। আমার ভাইরা, ওই সন্তান বলবে, আল্লাহ, এই ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন তার মায়ের পেটে জন্ম নিয়েছিলেন ওই দিন থেকে আর কোনোদিন দুনিয়ার কোনো মানুষ পেটের চিহ্ন থেকে বুঝতে পারে নাই এই পৃথিবীতে তিনজন মহিলা গর্ভবতী হয়েছিলেন, কিন্তু তাদের পেট দেখে কেউ বুঝতে পারে নাই এরা গর্ভবতী। ধরে বল ঠিক কিনা? কয়জন মহিলা? কে কে? এক নম্বর মরিয়ম, 2 নম্বর মুসা আলাইহিস সালামের মা, 3 নম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মা। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের যেদিন প্রসব বেদনা ওঠে ওই দিন আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়ে বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মা, ও আকাশের মালিক, আমার এই পেটের সন্তানকে আপনি গভীর রাত্রিতে প্রসব করাবেন, কারণ এই সন্তান হত্যা করার জন্য নমরুদের বাহিনীরা 40,000 মানুষকে হত্যা করেছে। ইব্রাহিম যাতে পৃথিবীতে আসতে না পারে, আল্লাহ গো গভীর রাত্রিতে আমাকে প্রসব বেদনা জটিল করবেন, আমি পাহাড়ের গুহায় গিয়া নবী ইব্রাহিমকে আমি প্রসব করে দুনিয়ার আলো বাতাস থেকে মুক্ত করে রেখে আসবো। আমার সন্তান পাহাড়ের গুহার ভিতরে যদি মারা যায় আমার সান্ত্বনা হবে, তবু নমরুদের পাষণ্ড বাহিনী যাতে আমার সন্তান ইব্রাহিমকে মারতে না পারে। গভীর রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালামের মার প্রসব বেদনা উঠায় দিলেন। উনি বাড়িতে থাকলেন না, পাহাড়ের গুহায় চলে গেলেন, পাহাড়ের চতুর্দিকে ঘুরলেন, দরজা নাই, কিচ্ছু নাই, ঢোকা যায় না। আকাশের মালিককে ডাক দিলেন, ওগো আকাশের মালিক, আমার সন্তান প্রসব করব, এই পাহাড়ের ভেতরে দরজা একটু খুলে দেন। জোরে কোন আল্লাহু আকবার। দরজা খুলে দেওয়া হলো, ভিতরে ঢুকলেন ইব্রাহিম আলাইহিস সালামের মা, নিজের হাত দিয়ে সন্তানকে পেট থেকে বের করে শোয়া রেখে কপালে বুকে চুম্বন দিয়ে চলে আসলেন। বাবা, তুমি এখানে অনাহারে মারা যাবে, আমি শান্তি পাবো, তবুও নমরুদের বাহিনী আমার সন্তানকে যেন মারতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। 14 দিন পর ইব্রাহিম আলাইহিস সালামের মা সন্তানকে দেখার জন্য চলে গেলেন। মরদেহ, একটা আতুরের ছেলে সন্তান 14 দিন না খেলে বাঁচবে না মরবে? হ্যাঁ, আমাকে দেশ রেড কাউ, সেরিলাক, এই গুঁড়া দুধ হাজারো খিলে তাও দা দেখেন 5-7 গোস্ত হাফ কেজি। এই কত কোন টাকা? আমার মায়ের আমরা 7টা ছেলে 1টা মেয়ে। আগেকার যুগে এত সেরিলাক্স, রেড কাউ কিচ্ছু ছিল না, কিন্তু তখন ওই ভাতের মার ওই বাল্লি একবারে জাল দিয়া খোরার মধ্যে তল্লার বাসের চোঙ্গাত কাপড় পিছে আমাকে ধরিছে, 1 চোষকে 3 পোয়া খাচ্ছি। এখন পর্যন্ত ডায়াবেটিস আমার বাড়ির সীমানা ঢুকতে পারেনি। আর যারা সেরিলাক্স, রেড কাউ খাচ্ছে এর কোন গোষ্ঠী শুদ্ধ চাপে ধরছে ডায়াবেটিস। এই যে আপনাকে জয়পুরহাটের মারমা নাই ভাই, মারমা একটা গ্রাম আছে, তো ওখানে মাহফিলে গেছি। তো এক বুড়া মানুষ করছে, হুজুর আপনার কাছে আনা তদবিরের জন্য যাচ্ছি। কি তদবির? আমার একটা 11-12 বছরের বেটা আছে, সেই বেটা ভালো কথা কইলে চোখ লাল করে তাকায়, তোর কি হতে, কখন যে আমাকে মারবি, আমার এই জন্য ভয় হয় হুজুর, তাহলে কি করা যায় কোন? তো তেমন করে শোনেন, এই সন্তানের বয়স কত? করছে 12-13 বছর হবি। আচ্ছা, তো এই সন্তান যেদিন জন্মিছে, জন্মার পরে ও কি মায়ের বুকের দুধ খিলেছেন না অন্য তোলা? করছে হুজুর রেড কাউ খাচ্ছে। হ্যাঁ, কি খাচ্ছে? আমি কোনো চাচা, রেড মানে কি? করছে লাল, কাউ মানে গাবি, তা লাল গরুর দুধ খাচ্ছে। করছে হয়। মায়ের দুধ কি হলো? করছে না, মায়ের দুধ পায় না, সেজন্য তোলা খেলেছি।
তে রেড খাও মানে কি লাল গরুর দুধ খাওয়াছেন, আপনি খালি লাল চোখ দেখছেন কে? এতদিন যে আপনার ওই মারিয়া ফেলে দেয়নি এই বাচ্চা গেছেন। তার মানে কি গরুর দুধ যদি মানুষ খায়, যার দুধ যাবি পেটের মধ্যে ওরই আচরণ তোর হবি। আর আমার দেশে শিক্ষিত মেয়েরা ছেলে পেলে দুধ দেয় না, অথচ কোরআন শরীফে আল্লাহ বলছেন তুমি 2 বছর আমার হুকুমে সন্তানকে দুগ্ধ পান করাও। ধরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে মাওক ছেলে মারে, বাপক ছেলে মারে। কারণ কি? ওই বাপ মায়ের দুধ পায় না, সেবা পায় না, ভালোবাসা পায় না। ওই জন্য আজকে বাংলাদেশের যুবকদের চরিত্র পিতামাতার উপর ক্ষিপ্ত। ধরে বলুন ঠিক কিনা? ওই বুড়া এখন করছে আপনার এটা শুনবার চাইছে, আমরা ওটাই তো শোনা লাগবি তোর। তুই কৃষক দুধ দিবের কষ্টি তোর বউ কত দুধ হয় না। তুই গরুর দুধ কমলে তুই বাইপুরো খিলেছ, ভুসি খিলেছ, খুদের ভাত খিলেছ, তোর বউ খিলেছিল। ওই যে 12টা করে সোল তুক দিল গরুক, তুই কত খিলালু দুধ হওয়ার জন্য? তোর বউ খিলেছ নি গা? 20 বছর আগে বিয়ে করছে, তখন মেয়ে কালো হোক তাও হাত পাও বেলানের লাগানো ছিল। যুবতী একটা মেয়ে, সেই মেয়েটা বিয়ে করে নিয়েছে, মারিয়া চোরিয়া থাপড়িয়া ওরকে হাড্ডি বার করছে। আর ওই বাজারত যায় টিভি দেখে আসে, ওগুলো মেয়ে দেখে আসে, রাত্রে মশারির মধ্যে শুচ্ছে। তে বউ এখন শুয়ে আছে, মুখ চোখ কালো হয়ে গেছে, আর টিভির ওগুলো দেখে আসে বকিচ্ছে, খালি বকিচ্ছে প্যার প্যার করে। কইতে তুমি বকো কে? কইতে বেশি কত কমু না তুই রে। 70 বছর দিন একটা কম দাম দিয়ে আরিয়া কিনে নিয়েছে, 3 মাস খিলে খুদের ভাত, ভুসি, কিরমির ট্যাবলেট, ফ্যান মাথার উপরে, মোটরে পানি দিয়ে গাও ধুয়ে দিয়ে এই 20,000 টাকার আরিয়া ওই 1.5 লাখ টাকা দেয় বেছে। তুই কি না দুষ্ট দুষ্টমিয়া তুই বিয়ে করে নিয়ে আলু 3-4 বছরের মধ্যে তুই কাওয়ার কলজা বানালু কে? তোর 14 মাসে গরু দাদা হলো, তোর বউ বড় হলো কে? কতক্ষণ গরুক যখন খাবার দেয়, এমন গরু প্রেমিক আছে আমাদের মধ্যে, গরুক যখন সারি দেয় ওই মালিক যা গরুর গাওলারে খা বাবা খা। আর ভোগ করলে বাজি যা ভাত আনতে দিয়া বইয়ের মাথার উপর লাঠি ধরে থাকে, এ খা। ওই বউ দাদা হবে। এই যে মেলা মানুষ দেখেছি আমি রোজার মধ্যে, সত্য কথা শোনেন, স্ত্রীকে, মাদের, মহিলাদের এত এত পরিশ্রম হয়েছে এই 1 মাস। আপনি আমি সারাদিন না খায় থেকে খালি ঘুরেছি ভবঘুরের লাগান আর ঘুম পাচ্ছি। আপনার স্ত্রী, আমার স্ত্রী 3টার থেকে বোট ভাজির থেকে শুরু করে সব পাক করছে। 2:30টার সময় উঠে প্রভাতে ভাত পাক করে শীতানত লিয়ে যা থুয়া স্বামী ডাকিচ্ছে, নইমের বা বোটিন ভাত খাবার না। ওই ব্যাগ কেলে স্বামী করছে কি ইঙ্গে করে হাত ধরে কিনে দিয়ে ঘুরতে পারে শর্ট করে। হ্যাঁ আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকাকে লাউ কুটে দিয়েছে, তরকারি কুটে দিয়েছে, 1 বালতি পানি নিয়ে আসা রাসূল তার কাছে হাজির করেছেন। জোরে বলুন ঠিক কিনা? কয়জন স্বামী আছে পরবাতে 1 বালতি পানি নিয়ে এসে ভাত খাতেন? হাত তোলেন। তা কয় বুড়ো মরবি দে সেই দিনই তুলি যারা। স্ত্রী ভালোবাসা শেখেন। স্ত্রী যদি মাফ না দেয় জান্নাতে যাইতে পারিবেন না, পারিবেন না, পারিবেন না। কার কার মোহরানা বাকি আছে এরা যদি বলি হাত তোলেন। এটি 16 আনা মানুষের মোহরানা বাকি। বিবাহের ফরজ কয়টা? 2টা। তাই 1 নাম্বার হলো মোহরানা, 2 নাম্বার হলো কবুল আলহামদুলিল্লাহ। ওই খালি হুন্ডার লোভে কবুল আলহামদুলিল্লাহ কছে, কিন্তু মোহরানা পরিশোধ আমি 1 টাকা বাকি থুয়া বিয়ে পড়াই না। গত পরশুদিন সোমবারে একটা বিয়ে পড়াচ্ছি, 1 লক্ষ টাকার কাবিল, 1 লক্ষ টাকায় পরিশোধ। ওই আমার গ্রামত 2-4টা মুন্সি নেই, 2টা মসজিদের ইমাম আছে। কয় যুক্তিবাদী ছাড়া বিয়ে হবে না। আমার দিয়ে বিয়ে পড়ে নিলে 1 টাকা মোহরানা বাকি থবো না। 4 লাখ টাকা মোহরানা বাকি থিয়ে 20,000 টাকার স্যান্ডেল আর পেটিকুট কিনে করছে 20,000 টাকার নগদ বাকি।
বাকি হলো 2,80,000। এই কথা বল, জীবনে মোহরানা শোধ হয় নাই। অনুরোধ করছি, অজুর 4 ফরজ যদি পাও না ধয়, জমজমের পানিতে যে অজু করে, মুখমণ্ডল ধুলো, কুনি পর্যন্ত ধুলো, মাথা মশা করলো, যদি পাও না ধয় আর অজু হবি? কেউ নামাজ পড়বি? ওই বুঝিছে অজু হয়নি, তাহলে 1 ফরজ আদায় না করলে যদি অজু না হয় তাহলে নামাজ হবে না। তো বিয়ার 2 ফরজ আপনি মরে যাচ্ছেন, তাও শোধ করেন না, কে কল যা এমনি আলু পচে যাচ্ছে না। কতদিন আগে বাকি লিয়াচ্ছেন ভোগ? কতদিন আগে ভোগ বাকি লিয়াচ্ছেন? হ্যাঁ, আর এই দেশের মেয়েগুলো এত বড় পাগলি, কিন্তু দোকানদার বাকি নিলে, দোকানদার বাকি নিলে তাও দোকানদার মাঝে মধ্যে কয়, ভাই 300 টাকা বাকি আছে, আলু তুলি তৈরি করছো, টাকাটা দিবে না? দোকানদার তাও বাকি চায়। আর এই দেশের মা বোনেরা এত বড় পাগলি, 40 বছর হলে 1 বছর শুয়ে আছে, একটা দিন রাত্রে কব না আমাকে যে বাকি আনুছু 4-5টা সোল হলো, কতদিন শোধ করবো? এই যে মিম্বর করছে কি, মিম্বর করছে এই বাকি আদায়ের জন্য গায়ে গায়ে মোহরানা বাকির হাল খাতা করা লাগবে। ঠিক করে মরদি আছে রে, এই মেম্বার চেয়ারম্যান ভালো লাগবে এইবার। হ্যাঁ, আমি ক্যানভাস করে দেবো জান। হ্যাঁ, কথা কি, মানুষ টিলার দিয়ে হাল বলে হালকাতা করে, দোকানের বাকি বলে হালকাতা করে, টিন বাকি নিলে হালকাতা করে, কাপড় বাকি নিলে হালকাতা করে, এইবার মোহরানা হালকাতা হবি। মোহরানা পরিশোধ না করে যদি মারা যান, আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার কোন মানুষ যদি স্ত্রীর মোহরানা বাকি রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই স্বামী জানাকারের কাতারে উঠবে। নাউজুবিল্লাহ। পরে কি 20 মণ আলু বেচে শোধ করেন। এই শিবগঞ্জ থেকে আমাকে সবার দাঁত দেবে গেছিল এইবার, তে করছে হুজুর 300 মণ আলু নেন, শোভা করে দেন। কে অত আলু কি করবো? করছে 300 টাকা, 330 টাকা করে ভাড়া ওই কোল্ড স্টোরের, আর 50 টাকা ওই আছে। আলু তুললে আমার আরো লস হবে 500, অতএব আলু আপনি নেন, শোভা করে দেন। এলা কেটে করছে জানেন, ওষর দেওয়া নাই। এই মাদ্রাসার ছাত্রগুলা যখন আলু তুলবার যায়, তখন আলুওয়ালা গারস্থ ব্যথা করে কয়, বাবা কোদালের যেগুলা কোপ লাগিছে ওগুলা মাদ্রাসার দিই, ওরা ধুয়ে ধুয়ে খাবি নি। আর গরিব মানুষ যারা ভিক্ষা করে খায়, সাইলগিরি করে, ওরা যখন দেওয়া চায় তখন কোথায় যেগুলা ঘুগরি সাত করছে, ওগুলা দিয়ে ওরা মধ্যে মধ্যে কাটিয়া ফেলে দিয়ে করবি নি। এই কতক্ষণ টাকা আর ভালো ঘোলা লিয়া যা শিবগঞ্জ, ওই যে আপনার নাম যা কোল্ড স্টোর, ওই বাবুর পুকুর কোল্ড স্টোর, ওই জামাদার পুকুর কোল্ড স্টোর হচ্ছে আল্লাহর ইজ্জতের কসম। নবীজি বলেছেন দুনিয়ার ছোট ছোট বাচ্চা পকপকালি আর মাদ্রাসার তালবে ইলমের জন্য এই পৃথিবীতে আমি রেজেক দান করি। যার কে দল্লুতে পৃথিবীতে আল্লাহ রেজেক দেয়, তার করে দেয় কোদালের কোপের আলু। আর ওই লাভবানের জন্য বড় বড় আলু যেগুলো ভালো ধুয়ে দিয়ে কলত ছুঁয়ে আসে, মনে করে কাম হচ্ছে। আল্লাহ করতে কি কাম সেটা আমার হাতত আছে। হ্যাঁ লোকটার ভাই কথা বল না, ঘুম ছাড়িছে তোর বাটাম ফাটাম হয়।